বাচ্চারা ধরেও দেখি না, পরে সহ্য না করতাম ফাইরা। ইতালিতে 3 বাচ্চার মায়ের পরকীয়া, লম্পট প্রেমিককে গণধোলাই। পরকীয়া প্রেমিকের প্রতারণার জেরে তরুণীর আত্মহত্যার চেষ্টা, স্বামী বলছেন ভিন্ন কথা। ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এক হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর ঘটনার একাধিক দিক সামনে এসেছে, যা নাড়িয়ে দিয়েছে পুরো সমাজকে। পরকীয়া, প্রতারণা, আত্মহত্যার চেষ্টা এবং ভেঙে যাওয়া সংসার, সব মিলিয়ে এক নারীর জীবনের ভয়াবহ পতনের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জানা গেছে, ইতালিতে দীর্ঘদিন ধরে স্বামী ও 3 সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই প্রবাসী বাংলাদেশি নারী। বাইরে থেকে একটি সাজানো গোছানো সংসার মনে হলেও হঠাৎ করেই তিনি জড়িয়ে পড়েন এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে। অভিযোগ, ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। এক পর্যায়ে বিষয়টি প্রকাশ্যে এলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। পারিবারিক সম্মান ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে স্বামী কঠোর সিদ্ধান্ত নেন। তিনি ওই নারীকে ঘর থেকে বের করে দেন এবং বিচ্ছেদের পথ বেছে নেন। মুহূর্তেই ভেঙে পড়ে বহু বছরের সংসার। সবচেয়ে বড় আঘাত আসে তখনই যখন যার জন্য তিনি নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেছিলেন, সেই কথিত প্রেমিকও তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে একদিকে স্বামীর সংসার হারানো, অন্যদিকে প্রেমিকের প্রতারণা, দুই দিক থেকেই নিঃস্ব হয়ে পড়েন তিনি। চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে ওই নারী আত্মহননের চেষ্টা করেন। বিষ ও ঘুমের ওষুধ সেবনের পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক সপ্তাহ চিকিৎসার পর তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থাতেই ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন তিনি। চোখে অশ্রু, কণ্ঠে অনুশোচনা, ভিডিও বার্তায় বারবার ক্ষমা চান স্বামী ও পরিবারের কাছে। 3 সন্তানকে নিজের কাছে না পেয়ে তিনি ভেঙে পড়েছেন বলেও জানান। আবেগের বশবর্তী হয়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কিভাবে তার পুরো জীবনকে ধ্বংস করে দিয়েছে, সেই কথাই উঠে আসে তার কথায়। কিন্তু সেখানেই থেমে থাকেনি ঘটনা। ন্যায় বিচার ও স্বীকৃতির আশায় তিনি বারবার চেষ্টা চালিয়ে যান। এক পর্যায়ে সরাসরি প্রেমিকের দোকানে গিয়ে তাকে বিয়ে করে গ্রহণের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে মারধরের ঘটনাও ঘটে। পরে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এই ঘটনাটি এখন ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে শুধুমাত্র ব্যক্তিগত ভুল নয়, বরং একটি বড় সামাজিক সংকট হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, পরকীয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়, এটি একটি ধ্বংসের পথ। ক্ষণিকের আবেগ, মিথ্যা প্রলোভন এবং গোপন সম্পর্ক একসময় পুরো পরিবারকে ভেঙে দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ সন্তানরা, যারা হঠাৎ করেই হারায় তাদের নিরাপদ আশ্রয়। একই সঙ্গে কঠোর বার্তা দেওয়া হচ্ছে সেই সব প্রতারক যুবকদের প্রতি যারা মিথ্যা ভালোবাসার ফাঁক পেতে নারীদের ব্যবহার করে। বিয়ের প্রলোভন, আবেগের অপব্যবহার, এসব কৌশল ব্যবহার করে তারা এক একটি জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। বিশেষজ্ঞরা বলছেন, দাম্পত্য জীবনের সম্পর্কে কোনো সমস্যা দেখা দিলে গোপন পথে না গিয়ে খোলামেলা আলোচনা, পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সহায়তা নেওয়া প্রয়োজন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি ফিরে আসা, আত্মসংযম এবং পারিবারিক সতর্কতাই পারে এমন বিপর্যয় থেকে রক্ষা করতে। এই ঘটনা আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরেছে। পরকীয়ার মতো ভুল সিদ্ধান্তের মূল্য কখনো কখনো পুরো জীবন দিয়েই দিতে হয়। প্রবাসী হোক বা দেশে, বৈধ সম্পর্ক ও স্বামী স্ত্রীর বিশ্বাস, ভালোবাসাই পারে একটি পরিবারকে টিকিয়ে রাখতে। পরকীয়ার সুখ ক্ষণস্থায়ী, কিন্তু এর ক্ষতি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ।